বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার। ফার্স্ট অফ অল, রিস্ক ওয়ার্নিং: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. সো অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ করেছেন যে শুধু ট্রেন্ডের উপরই ট্রেড, আপনি শুধু ট্রেন্ডের সঙ্গে ট্রেড নেন, ট্রেন্ডের বাইরেও আমাদেরকে ট্রেড নিয়ে দেখান যেন আমরা নিজেরা, এটা তো অনেক সময় লেগে যায়, আপনি তো পারেন। তবে হ্যাঁ, আমি ট্রেন্ডের বাইরেও ট্রেড নিতে পারবো, বাট সেটা হবে মাস্ট বি গ্যাপ থাকতে হবে। সেটাতে মাস্ট বি কি থাকতে হবে? গ্যাপ থাকতে হবে। আমি যেখানেই ট্রেড নিই না কেন, আমার ডিলিং রেঞ্জ ঠিক আছে কিনা, আমার ফেয়ার ভ্যালু এরিয়া, আমার অর্ডার ফ্লো ল্যাগ, আমার লিকুইডিটি ল্যাগ সব কিছু ঠিক আছে কিনা, এগুলো দেখে আমি ট্রেন্ডের এগেনস্টেও ট্রেড করতে পারি ইনশাল্লাহ। তো আপনারা যদি চান, আমি সেটাও, যেহেতু মেসেজ করেছেন কয়েকজন মিলে যে ট্রেন্ডের এগেনস্টেও ট্রেড করে দেখান, ইয়েস, দিস ইজ নাও আপ ট্রেন্ড। আমি একটা পেয়ারে কাজ করব, ইউরো ইউএসডি পেয়ার। হ্যাঁ, দিস ইজ নাও আপ ট্রেন্ড। মার্কেট আমার হোয়াট ইজ অ্যাকচুয়ালি, আপনাদের একটা জিনিস জানতে হবে, ট্রেন্ড যদি ডাউনের দিকে যে যাবে, মানে মার্কেট যে কিছুক্ষণ ডাউনে যাবে, হাউ ইউ ক্যান রিকগনাইজ দ্যাট, বা আপনি কিভাবে এটা অনুধাবন করবেন? যদি কোনো স্ট্রাকচার ছাড়া ট্রেড নিতে চান, তাও আপনি ট্রেন্ড ফাইন্ড আউট করতে পারবেন। দ্যাট মিন্স, আমি বলতে চাচ্ছি প্রিমিয়াম এরে, দ্যাট মিন্স মার্কেট যদি ডাউন ট্রেন্ডে যায় কিভাবে বুঝবেন? প্রিমিয়াম এরে, সরি, ডিসকাউন্ট এরে শুড বি ডিসরিসপেক্ট অ্যান্ড, মানে ডিসকাউন্টারে কি কি? ডিসকাউন্টারে হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশ ফেয়ার ভ্যালু এরিয়া, সুইং লো পয়েন্ট। অ্যান্ড প্রথমে বলে দেই প্রিমিয়াম এরে কি জিনিস। প্রিমিয়াম এরে হচ্ছে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া অ্যান্ড সুইং হাই পয়েন্ট। সো দেখেন, মার্কেট এখানে আসলো, আমার বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপকে ডিসরেসপেক্ট করলো। ইট ইজ নট রেসপেক্টিং মাই লেভেল অ্যাকচুয়ালি, টু বি অনেস্ট। সো এখানে ট্রেড নেওয়ার জন্য আমি একটা প্রস্তুত ছিলাম। আমি এখন ডাউনও ট্রেড করতে পারতেছি না, আপও ট্রেড করতে পারতেছি না। আমি ট্রেড নিয়ে, ট্রেড যদি ভালো ট্রেড পাই, অফকোর্স ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি ট্রেড নিয়ে দেখাবো। সময় কম লাগবে, অল্প সময়ে 15-20 মিনিটের মধ্যে শেষ করে দিব ট্রেড নিয়ে আপনাদেরকে। আমি যে কথাটা বললাম, কথাটা নোট করে রাখেন, ঠিক আছে? প্রিমিয়ামের ডাউন ট্রেন্ড, দ্যাট মিন্স ট্রেন্ড যদি মার্কেট যে নিচে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? মার্কেট আমার কি বলে যে প্রিমিয়ামেরকে ডিসরেসপেক্ট করতেছে এবং ডিসকাউন্ট এরেকে কি করতেছে, সরি, ডিসকাউন্ট এরেকে ডিসরেসপেক্ট করতেছে, প্রিমিয়াম এরেকে রেসপেক্ট করতেছে। ক্লিয়ার? সো হোয়াট ইজ দিস? ট্রেন্ড ডাউন। ট্রেন্ড ডাউন তো ডিসকাউন্ট এরেকে ডিসরেসপেক্ট করতে হবে এবং প্রিমিয়াম এরেকে রেসপেক্ট করতে হবে, তাহলে আমি বুঝতে পারবো মার্কেট ইজ গোয়িং ইনটু ডাউন অ্যান্ড আপ। ওকে, আমি এখানে মার্কেটের একটা টার্গেট সিলেক্ট করে রাখলাম। আপনি যদি পিডিএতে মাস্টার হন, এসএমসি আইসিটি ট্রেডিংয়ে, তাহলে আপনি ইনশাল্লাহ ঠেকবেন না। ক্লিয়ার? আপনি ইনশাল্লাহ ঠেকবেন না। কেন আমি বলি, যেমন ধরেন ইউরো ইউএসডিতে রিয়েল চার্টে এটা বুলিশ ক্যান্ডেল দেখিয়েছে, রাইট? ইট ইজ শোয়িং মি বুলিশ ক্যান্ডেল, বাট ব্রোকার একটু চালাকি করবে, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই, ঠিক আছে? দেখি আমি ট্রেড পাইলে অফকোর্স আপনাদেরকে ট্রেড নিয়ে দেখাবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, আমার মনে হচ্ছে মার্কেট কিছুক্ষণ রেঞ্জিং মার্কেটে থাকবে এবং ডিলিং রেঞ্জ ট্রেড নিয়েছি, ঠিক আছে? আমি প্রথমে কিছুক্ষণ আগে বলেছিলাম যে মার্কেট কিছুক্ষণ কনসলিডেশন এরিয়াতে চলে যাবে এবং কনসলিডেশন জোনে থাকতে পারে মার্কেট কিছুক্ষণ। কনসলিডেশন এরিয়াতে মানে ক্রিয়েট করার পসিবিলিটি বেশি, বিকজ মার্কেট এখনও ডিলিং রেঞ্জ ক্রিয়েট করার মতো এবিলিটি অর্জন করে নাই। মার্কেট এখানে কনসলিডেশন আমি কিভাবে বুঝলাম?
মার্কেট আমার প্রিমিয়ামে রেখেও ডিসরেসপেক্ট করতেছে, আবার ডিসকাউন্টে রেখেও ডিসরেসপেক্ট করতেছে। হ্যাঁ, কাউন্টে রেখে আবার রেসপেক্ট দিচ্ছে। সো মার্কেট কনসলিডেশনে যাবে, এটাই সত্য। ঠিক আছে, এবং এখানে রেড গ্রিন প্যাটার্ন হবে, এটাই সত্য। এখানে রেড গ্রিন প্যাটার্ন হবে, দ্যাটস ট্রু। এখানে কলে নেওয়ার কারণটা হচ্ছে, আমি আবারও বলেছি যে মার্কেট আপ ট্রেন্ড আছে আমার, বাট মার্কেট একটু ডাউনে আসছে, রাইট? ডাউনে আসার পেছনে কারণ হলো মার্কেট আমার প্রিমিয়ামে রেখে কি বলে যে ডিসকাউন্টে রেখে ডিসরেসপেক্ট করতেছে এবং প্রিমিয়ামে রেখে রেসপেক্ট করতেছে। সো ট্রেন্ড ইজ গোয়িং টু বি ডাউন ট্রেন্ড, দ্যাটস ট্রু। বাট এখানে বিষয়টা দাঁড়িয়েছে যেটা যেটা সত্যি কথা, যে মার্কেট যদি এখানে টু বি অনেস্ট, মার্কেট যদি এখানে ধরেন যে আমি একটু অ্যামাউন্ট বাড়াই নিই, আমি $2 থেকে শুরু করেছিলাম, সো আমি অ্যামাউন্টটা বাড়িয়ে নিই। এখানে যদি বায়ার অ্যাকচুয়ালি বায়ার আসে, ঠিক আছে, দ্যাট মিন্স মার্কেট আমার এরপরে মার্কেট সেলার আসতে বাধ্য, সেলার আসতেও পারে, আসবে, কারণ মার্কেট কনসলিডেশন জোনকে এখনও ব্রেক করতে পারে নাই, অ্যান্ড মার্কেট সেলার আসবে, দ্যাটস ট্রু। অ্যাট দ্য এন্ড, ডোন্ট ওরি, অ্যাট দ্য এন্ড সেলার আসবে, সে যত কিছুই করুক। এখানে সে নিউজ আছে কিনা আই ডোন্ট নো, আমি নিউজে ফলো করলাম না, এটা দেখাটা খুবই জরুরি ছিল, নিউজটা ফলো করা অ্যাকচুয়ালি আমার। বাট এখানে কনসলিডেশনই থাকবে। দেখেন মার্কেট কি করেছে, এখানে মার্কেট আপনার যে কি বলে যে ডিসকাউন্টেরে তাকে রেসপেক্ট দিয়েছে, ঠিক আছে, মার্কেট আমার ডিসকাউন্টেরকে রেসপেক্ট দিয়েছে এবং প্রিমিয়ামে রেখেও রেসপেক্ট দিচ্ছে, দ্যাট মিনস মার্কেট কনসলিডেশনে যাবে, দ্যাটস ট্রু। বাট ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড। বাট আমি বলেছিলাম যে কোনো গ্যাপ পড়া ছাড়া নো গ্যাপ নো ট্রেড, ঠিক আছে, নো গ্যাপ নো ট্রেড। বাট এখানে আমি দেখতে পেয়েছি যে মার্কেট, বলেছিলাম যে যত কিছু করুক মার্কেট এখানে কনসলিডেশনে থাকবে, কারণ সে দুইজনকেই রেসপেক্ট দিচ্ছে। মার্কেট আমার প্রিমিয়ামে রেখেও রেসপেক্ট দিচ্ছে, মার্কেট আমার ডিসকাউন্টে রেখেও রেসপেক্ট দিচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট, মার্কেট এখানে আর আপনাকে কি করতে চাচ্ছে না, দ্যাট মিন্স আপনাকে আর প্রায়োরিটি দিতে যাচ্ছে না। দ্যাট মিন্স মার্কেট আমার অ্যাকচুয়ালি মার্কেট সুইং লো ইজ আ ডিসকাউন্টেরে একে রেসপেক্ট দিচ্ছে, দেখেন একে রেসপেক্ট দিচ্ছে। আবার প্রিমিয়ামের হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া, সুইং হাই, বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, এগুলো এখানেও রেসপেক্ট দিচ্ছে। দ্যাট মিনস মার্কেট কনসলিডেশনে থাকবে কিছুক্ষণ, দ্যাটস ট্রু। সো এই জায়গাটুকু থেকে বের হয়ে আসাটা, এই জায়গাটুকুতে ট্রেড না করাটাই বেটার। আমি ট্রেন্ডের এগেইনস্টেও ট্রেড নিতে পারি এবং ট্রেন্ডের শুরুতেও ট্রেড নিতে, মানে ট্রেন্ডের সাথেও ট্রেড নিতে পারি। সেটা ডিপেন্ড করবে, আপনি যদি সঠিকভাবে মাস্টার অফ দ্য পিডিএর মাস্টার হন, তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে মার্কেট এখানে ডিলিং রেঞ্জ ক্রিয়েট করার চেষ্টা করতেছে। সত্যি কথা যেটা, মার্কেট ডিলিং রেঞ্জ ক্রিয়েট করতে পারতেছে না। এখানে একটা ছোট্ট ডিলিং রেঞ্জ ক্রিয়েট করছে, ইজ হাই অ্যান্ড লো, অ্যান্ড মার্কেট ফিল করেছে, দ্যাট মিনস ডিলিং রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। এখানে মার্কেট ডিলিং রেঞ্জ ক্রিয়েট হয়ে গেছে। সো I have to wait actually. I have to wait. After that I can do anything, otherwise not. ঠিক আছে, আমি পরে আপনাদের আরও কোনো ট্রেড পাইলে আরও বিশদভাবে দেখাবো। যদিও গ্যাপ ছাড়া ট্রেড নিয়েছি, বলেছি যে গ্যাপ ছাড়া কেন ট্রেড নিলাম। মার্কেট এখানে আমার যখন দেখতেছে যে মার্কেট আমার প্রিমিয়ামের কেউ রেসপেক্ট দিচ্ছে এবং ডিসকাউন্টের কেউ রেসপেক্ট দিচ্ছে, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? ডিসকাউন্টের হচ্ছে কি বলে যে বিয়ারিশ সুইং লো পয়েন্ট, ডিসকাউন্টের প্রিমিয়াম হচ্ছে সুইং হাই পয়েন্ট। এরা একে অপরকে রেসপেক্ট দিচ্ছে, কিন্তু এই জায়গাতে ডিলিং রেঞ্জ ক্রিয়েট করতে পারতেছে না। কিন্তু এখানে ছোট্ট করে ডিলিং রেঞ্জ ক্রিয়েট করেছে মার্কেট। ডিলিং রেঞ্জ নিয়ে আমি আপনাদের সাথে একটা ভিডিও তৈরি করব, একটা ডিলিং রেঞ্জ নিয়ে আর কি, হোয়াট ইজ ডিলিং রেঞ্জ, ঠিক আছে, আমি ভিডিওটা আপনাদের জন্য রেডি করব। এবং কনসলিডেশনটা ব্রেক হোক এবং আমি দেখি মার্কেটের কন্ডিশন। হ্যালো ট্রেডার্স, আমি এখন একটা ট্রেড নিয়েছি, আপনারা দেখেছেন।
আমি ট্রেডটা কেন নিয়েছি, খুবই ইজি, খুবই সিম্পল বিষয়। বিকজ মার্কেট ট্রেন্ড ইজ আপ ট্রেন্ড, মার্কেট গ্যাপ ক্রিয়েট করেছে, থার্ড ক্যান্ডেল ইজ নট গুড, এবং সেভেন হেড ক্যান্ডেলে আসলে সবসময় আমি একটু কম সময় ট্রেড করি, খুব কম ট্রেড করি। মার্কেট যে আমার উপরে যাবে, আমার এই যে লেভেলটা ড্র করছি, এটা ব্রেক করার পরে আমি বুঝতে পারবো মার্কেট ওয়ান্টস টু গো আপ। অ্যাকচুয়ালি এখানে আমি গ্যাপ পেয়েছি এবং আরেকটা গ্যাপ পেয়েছি, ফেয়ার ভ্যালু গ্যাপ পেয়েছি, আমি গিয়েছি। কারণ এখানে দেখেন, এখানে আমার মার্কেট ইজ ডিসরেসপেক্টিং মাই কি, কাকে ডিসরেসপেক্ট করতেছে? মার্কেট ইজ ডিসরেসপেক্টিং মাই প্রিমিয়ামের, ঠিক আছে? সো ডিসকাউন্টের রেসপেক্টিং, প্রিমিয়ামের ডিসরেসপেক্টিং, দেখেছেন? আমি তো ট্রেড পজ করে রাখছি, আমার মনে নাই। যাই হোক, এখানে যে ট্রেডটা নিয়েছি, এর আগেও একটা ট্রেড নিয়েছিলাম এই ক্যান্ডেলে, এই যে এই ক্যান্ডেলে ট্রেড নিয়েছিলাম, এবং এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার পর এই ক্যান্ডেলে ট্রেড নিলাম। কেন এই ক্যান্ডেলে ট্রেড নিলাম? আমি আগে থেকেই টার্গেট জানতাম। ওই যে একটা ভিডিও দিয়েছিলাম যে কেন আইসিটি এসএমসি ট্রেডাররা অন্যদের থেকে এগিয়ে, তার আগে থেকেই টার্গেট জানে। সো আমি যখন বলেছি আপনারা, এখানে মার্কেট যখন ডিলিং রেঞ্জ ক্রিয়েট করলো অ্যাট দ্য এন্ড মার্কেট রিজেকশন ফেলিউর করলো। অ্যাকচুয়ালি আফটার রিজেকশন ফেলিউর মার্কেট কী করলো? ডিলিং রেঞ্জ ক্রিয়েট করলো। ডিলিং রেঞ্জ ক্রিয়েট করার পর প্রিমিয়াম এরে, দিস ইজ মাই পিডিএর, ইউ নো দ্যাট দিস ইজ দ্য পিডিএর। মার্কেট কী করলো? আমার দিস ইজ এটা যদি পিডিএ হয়, দিস ইজ দ্য লাস্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স, দিস ইজ দ্য ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স। দ্যাট মিনস মার্কেট ইজ প্রিমিয়ামের কী করলো? প্রিমিয়ামের কি আমি আবারও বলে দিই, প্রিমিয়ামের কি জিনিস আমি আবারও বলে দিই। এখন যদি আপনারা না পারেন, এটা আমার করার কিছু থাকবে না, নোট করে রাখার চেষ্টা করেন। হোয়াট ইজ প্রিমিয়ামের অ্যান্ড ডিসকাউন্টের? প্রিমিয়ামের হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, তারপরে হচ্ছে বিয়ারিশ ফেয়ার ভ্যালু এরিয়া, তারপরে সুইং হাই পয়েন্ট। অ্যান্ড ডিসকাউন্টের কি? বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, বুলিশ ফেয়ার ভ্যালু এরিয়া অ্যান্ড সুইং লো পয়েন্ট, রাইট? সো এখানে দিস ইজ দ্য হাই, সো it is disrespecting this candle and this is overlapping, clear? so মার্কেট যে উপরে এই পর্যন্ত যাবে, মার্কেট আপ ট্রেন্ডে যে যাবে, বা মার্কেট কোনো ট্রেন্ড ছাড়া আপনারা কিভাবে ট্রেড করতে পারবেন, সেটার বৈশিষ্ট্যটা কোথায় কিভাবে পাবেন? যে যদি আপ ট্রেন্ডে যেতে চান, তাহলে প্রিমিয়ামেরে কি করতে হবে? ডিসরেসপেক্ট করতে হবে। মার্কেট আমার প্রিমিয়ামের ডিসরেসপেক্ট করছে, এবং ডিসকাউন্টেরে শুড বি রেসপেক্টেড, মানে বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, দিস ইজ দ্য বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপ, অ্যান্ড দেয়ার ইজ এ পিডিএ, দিস ইজ দ্য পিডিএ ফার্স্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স, দিস ইজ দ্য লাস্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স। মার্কেট দেখেন, এখান থেকে আমার টার্গেট আগে থেকেই সিলেক্ট করে রেখেছিলাম, ওই পর্যন্তই গিয়েছে, ঠিক আছে? সো এখানে লজিক, অ্যান্ড আফটার দ্যাট আমি গ্যাপ, আফটার ক্রিয়েটিং আ গ্যাপ আমি যেতে পারতাম। বাট নাও দেখেন, এখন একটা জিনিস দেখেন, মার্কেট স্টিল নাও ডিসরেসপেক্টিং। হোয়াট ইজ ডিসরেসপেক্টিং? মার্কেট ইজ ডিসরেসপেক্টিং মাই, কাকে? সেলার আসার পসিবিলিটি অনেক। মার্কেট ইজ রেসপেক্টিং মাই প্রিমিয়াম এরে, রাইট? অ্যান্ড ডিসরেসপেক্টিং দ্য ডিসকাউন্ট এরে। সো সেলার আসতেই পারে। দেখেন আমার টার্গেটটা সিলেক্ট করছি, এবং স্টিল না মার্কেট রেসপেক্টিং দ্য প্রিমিয়ামের, মার্কেট ইজ রেসপেক্টিং প্রিমিয়ামের অ্যান্ড ডিসরেসপেক্টিং দ্য ডিসকাউন্টের, রাইট? সো দ্যাট ইজ দ্য লজিক। আপনাকে ফ্লট, লট, ঠিক আছে, তারপর এগুলা এভরিথিং জানতে হবে। আমি তো ফরেক্সের নলেজটা, আমি কিন্তু গ্যাপের বাইরেও এই ট্রেডটা নিলাম, জাস্ট গ্যাপের বাইরে, বিকজ আমি এবং এই ট্রেডটাও নিয়েছি বিকজ আফটার মিটিগেশন, আমি আবার এটা এক্সপ্লেন করি, খুবই গুরুত্বপূর্ণ, নোট করে রাখেন। প্রিমিয়ামেরে শুড বি ডিসরেসপেক্টেড। মার্কেট যে আপে যাবে, প্রিমিয়ামেরে কি রেসপেক্টেড? প্রিমিয়ামেরে কি জিনিস? সুইং হাই পয়েন্ট হচ্ছে প্রিমিয়ামেরে, ইট শুড বি ডিসরেসপেক্টেড। দ্যার ইজ সেলার ফেয়ার ভ্যালু গ্যাপ, নেক্সট ক্যান্ডেল ইউ ক্যান গো আপ। আমি নেক্সট ক্যান্ডেলও ট্রেড নিয়েছিলাম, অ্যান্ড এর পরের ক্যান্ডেলও এখানেও ট্রেড নিয়েছি, এবং এখানে একটা ট্রেড নিয়েছি। আচ্ছা, যাই হোক, এখন দেখেন সেলার যে এখানে আসতেছে, আমার টার্গেট কোথায় হইতে পারে? হোয়াট ইজ মাই টার্গেট? আমি যদি এটাকে সরিয়ে নিয়ে যাই এদিকে,
দিস ইজ মাই টার্গেট বিকজ দিস ইজ দ্য সুইং লো পয়েন্ট ফর মি, রাইট? সুইং লো কী জিনিস? সুইং লো হচ্ছে ডিসকাউন্টারে, এটা যদি রেসপেক্ট করে এবং প্রিমিয়ামে রেখে ডিসরেসপেক্ট করে, তারপরে আমি আপের দিকে যাব, এছাড়া আমি যাব না। এসএমসি শুধু ওই ইন্ডুসমেন্ট এসেক্টর এইটার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এসএমসি শুধু এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আমি যেটা বলেছি সেটাই সব। এবং মার্কেট নিচে ডিলিং রেঞ্জ ক্রিয়েট করেছিল। আমি আপনাদের বলেছি হোয়াট ইজ ডিলিং রেঞ্জ, এটা কিছুদিন পরে বা নেক্সট ভিডিওটাও আমি আপনাদের জন্য রেডি করতে পারি ফর ডিলিং রেঞ্জ, ঠিক আছে? হোয়াট ইজ ডিলিং রেঞ্জ অ্যাকচুয়ালি? সো এটা হচ্ছে ফরেক্সের নলেজ। অ্যাকচুয়ালি ফরেক্সের নলেজটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আমি ট্রেন্ডের এগেইনস্টেও ট্রেড নিতে পারি, ট্রেন্ডের বাইরেও ট্রেড নিতে পারি। আজকে যে জিনিসটা বললাম এটা হচ্ছে একটা পেইড ক্লাসের কথা। সো এই কথাগুলা নোট করে নিন। যে ভাই আমাকে মেসেজ করেছিলেন যে আপনারা যদি রিয়েল জিনিস বলতেন, দেখেন প্রত্যেকটা ভিডিওতে আমি কোনো না কোনো কথা বলি, কিন্তু নিজেরা খালি দেখেই যান, ডু নট প্র্যাকটিস করেন না। এবং এই ভিডিওটা কিন্তু নট ফর ইনভেস্টমেন্ট অ্যাডভাইস। আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য অ্যাডভাইস করা হচ্ছে না। আমি আবারও বলছি, আপনাকে ইনভেস্টমেন্ট করার জন্য অ্যাডভাইস করা হচ্ছে না। দিস ভিডিও অনলি এডুকেশনাল পারপাস, শিক্ষণীয় বিষয়ের জন্য। এবং আপনারা বলতে পারেন যে মেন্টরশিপের কথা, যে যারা আপনারা শুধু মেন্টরশিপের কথা বলেন। ইয়েস, দেখেন মেন্টরশিপে এখানে যেটা আপনাকে আমি 1% ট্রেড নিয়ে দেখানোর পর 1% বলার পসিবিলিটি সুযোগ থাকে, যখন ট্রেড নেই ওই ট্রেডটা কিসের উপর নিলাম সেটা বলার সুযোগ থাকে, ঠিক আছে? সেলার এখানে হিট করতে পারে, সো আই হ্যাভ টু ওয়েট অ্যান্ড মার্কেট ইজ রেসপেক্টিং সেলার এখানে আসতে পারে, দ্যাট ইজ সো মোস্ট প্রবাবিলিটি। অথবা মার্কেট এখান থেকে বুলিশ রেড গ্রিন প্যাটার্ন করে হলেও এখানে হিট করবে, একটা হিট করার জন্য চান্স আছে। সো যেহেতু চান্স আছে, সো আমি ডাউনের দিকে ট্রেড নিতে পারতাম, বাট এটা নেওয়া যাবে না, বিকজ মার্কেট কনসলিডেশনে যাওয়ার পসিবিলিটি অনেক আছে, এবং রিয়েল মার্কেটে এটা বুলিশ দিছে। রিয়েল মার্কেটে এই ক্যান্ডেলটা বিয়ারিশ ক্যান্ডেল হয়েছে। দেখেন রিয়েল মার্কেটে এই ক্যান্ডেলটা বিয়ারিশ, এটা বুলিশ, আরও এখানে বুলিশ দিছে, এখানে বিয়ারিশ দিছে। আপনি কি বলবেন ব্রোকারকে? কিছু বলার আছে? এই জন্য আমাদেরকে রিয়েল মার্কেট ফলো করতে হয়। জাস্ট ফর হোয়াই মার্কেট যদি এখানে ডিলিং রেঞ্জ ক্রিয়েট করে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, এবং মার্কেট যদি আমার প্রিমিয়ামে রেখে ডিসরেসপেক্ট করে, সো এবং গ্যাপ ক্রিয়েট করে, সো আই ওয়ান্ট টু গো উইথ বায়ার্স, আদারওয়াইজ নট। আমি আদারওয়াইজ বায়ারের সঙ্গে যাব না। আমার হোয়াট ইজ মাই নেক্সট target of the market, because market is coming from a premium area, so this is the level actually, right? So wait for market যে আপে যাওয়ার পসিবিলিটি আছে। সো মার্কেট এখানে তো রেসপেক্ট দেয়নি, ডিসকাউন্ট এটাকে রেসপেক্ট দেয়নি, ঠিক আছে? আপনাকে ফ্লট লট জানতে হবে, হোয়াট ইজ ফ্লট, হোয়াট ইজ লট, হোয়াট ইজ ডিলিং রেঞ্জ, ঠিক আছে? জুদা কিলিং জোন, হোয়াট ইজ দ্য কিলিং জোন, মেন কিলিং জোন অ্যাকচুয়ালি। সো এগুলো যদি জানতে পারেন তাহলে হয়তো বা আমার মনে হয় যে আপনারা অফকোর্স ইনশাল্লাহ সফলতার দ্বারে পৌঁছাতে পারবেন। হ্যাঁ, এসএমসি আইসিটি ট্রেডাররা স্মার্ট মানি কনসেপ্টটা আসলেও বাস্তবিক অর্থে স্মার্ট, বিকজ ওয়াই? এটা তার আগে থেকে টার্গেটগুলো বলতে পারে, এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটাই তাদেরকে অনন্য একটা সুন্দর একটা দিক দেয়। আমি এরপরে গ্যাপ ক্রিয়েট করলেও যাব না, বা আমি বলেছি সেলার আসার পসিবিলিটি, বিকজ ইট ইজ রেসপেক্টিং মাই প্রিমিয়াম এরিয়া। সো আই হ্যাভ টু ওয়েট ক্লিয়ার, আই হ্যাভ টু ওয়েট। সো অনেক কথা হইলো ট্রেড নিয়ে, তারপর আবার এক্সপ্লেন করবো ইনশাল্লাহ।
হ্যালো ট্রেডার্স, আমি ডাউনে ট্রেড নিয়েছি। ট্রেন্ড আমার আপ, তবু আমি ডাউনে ট্রেড নিয়েছি বিকজ মার্কেট ফার্স্ট টাইম আমি দেখেছি যে মার্কেট প্রথমে কি করেছে। এখানে স্মল বায়ার আসার পসিবিলিটি অনেক, কিন্তু সেলার আসলে একটা বিগ সেলার আসবে বিকজ বিকজ অফ এর পেছনে কারণটা কি, কারণটা আমি খুবই সিম্পলি আপনাদের সাথে আলোচনা করি। এটা হার্ড কিছু না। মার্কেট আমার প্রিমিয়ামে রেখে রেসপেক্ট দিয়ে ডিসকাউন্টে রেখে ডিসরেসপেক্ট করতেছে। দ্যাট মিন্স মার্কেট ওয়ান্টস টু গো ডাউন টিল দিস লেভেল। অ্যাকচুয়ালি এটা এই লেভেল পর্যন্ত আসার কথা ছিল এবং এখানে একটা লেভেল আমি ড্র করে রেখেছি, আপনাদের দেখাই আমি। ড্র করা হয়নি। এই যে এই লেভেলটা, এই লেভেলটাতে আসার একটা পসিবিলিটি এ হিট করবে মার্কেট। মার্কেটের মূল টার্গেটটাই হচ্ছে একে হিট করা, ঠিক আছে? মূল টার্গেটটাই হচ্ছে একে হিট করা, আর কিছু না। মার্কেটের টার্গেট যদি আপনি জানেন, মার্কেট যদি আপনি রিড করতে পারেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনি অবশ্যই ট্রেড করুন। এখন আমি ট্রেডটা নিয়েছি, মার্কেট বলেছি যে ট্রেড অবশ্যই নিব। মার্কেট আমি আবারও বলি আপনাকে, ডিলিং রেঞ্জ, অর্ডার ফ্লো ল্যাগ, লিকুইডিটি ল্যাগ, তারপরে অর্ডার ফ্লো ইজ সো ইম্পর্টেন্ট ফর ইউ, অ্যান্ড লাস্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স। হ্যাঁ, এগুলো আপনাকে জানতে হবে। শুধু এগুলো জানলে ইনশাল্লাহ আপনারা আগে থেকেই টার্গেট হিট করে রাখতে পারবেন। মার্কেট আগে থেকে আমার টার্গেটকে হিট করেছে। আমি প্রথমে যখন ট্রেড নিয়েছিলাম এখানে আমি বলেছিলাম যে এই ক্যান্ডেলটা ঘটার পর, এখান থেকে রেসপেক্ট আসার পর আমি বুঝেছিলাম যে মার্কেট টুডে টুমোরো এখানে হিট করবে এবং একেও ডিসরেসপেক্ট করতেছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট? দ্য মিনিং অফ দ্যাট মার্কেট গোয়িং টু ডাউন। আমি একটা গ্যাপের জন্য ওয়েট করতেছিলাম, গ্যাপ ক্রিয়েট করছে, আমি ট্রেড নিয়ে 2-3টা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাইতে পেরেছি। এটাই হচ্ছে আমার একটা কথা। আমি ট্রেডের এগেইনস্টেও ট্রেড নিয়েছি। মার্কেট কেন উপরে যায় নিচে যায় এগুলো আপনাদের জানতে হবে। আমি সব আলোচনা করেছি মাস্টার ক্লাসে, ফ্লট লট ওভারল্যাপিং ডিফেন্স নিয়ে। এগুলো ভিডিওগুলো দেখবেন, অফকোর্স আশা করি আপনারা ভিডিওগুলো দেখবেন। যদি ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অফকোর্স ইনশাল্লাহ আমার যতটুকু মনে হয় আল্লাহর রহমতে আপনারা, টু বি অনেস্ট, যেটা যতটুকু মনে হয় আমার, যে আল্লাহর রহমতে আপনারা কি করতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আমার পুরোনো ভিডিওগুলো দেখে আসেন, যে একটাতে দেওয়া আছে যে এটা না জানলে 99% লস, ওইটা দেখবেন। টু ক্যান্ডেল রিজেকশন, ফেয়ার ভ্যালু এরিয়া, এটা দেখবেন। ওভারল্যাপিং ডিফেন্স ভিডিওর লাস্ট লাইন অফ ওভারল্যাপিং ডিফেন্স ফ্লট, এটাও দেওয়া আছে, ভিডিওটাও দেখে আসবেন। দেখে আসার পর এই যে আজকে যে ভিডিওটা দিলাম, এই ভিডিওটা দেখার পর আপনাদের ভালো লাগবে। এছাড়া আমার মনে হয় না যে ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমি হচ্ছে এসএমসি ট্রেডার। অবশ্যই আমার গ্যাপ লাগে, আর আপনি গ্যাপ ছাড়াও ট্রেড করতে পারবেন, ট্রেন্ডের এগেইনস্টেও ট্রেড করতে পারবেন, ট্রেন্ডের সাথেও ট্রেড করতে পারবেন। বাট ডিপেন্ডস অন ইউ। মার্কেট আপনাকে সবসময় সাপোর্ট করবে না, সবসময় আপনাকে মার্কেট কি করবে না, পজিটিভনেস দিবে না, ঠিক আছে? সো এটি হচ্ছে মার্কেটের মূল উদ্দেশ্য। সো আপনি যদি গেইনার হইতে চান বা উইনার হইতে চান, তাহলে অফকোর্স আপনাকে কি করতে হবে, জানতে হবে, নলেজ জানতে হবে। ট্রেডিং জাস্ট নট অল অ্যাবাউট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স দিয়ে ট্রেড চলে না। মার্কেট সাপোর্ট রেসিস্ট্যান্স দিয়ে ইনস্টিটিউশন মার্কেট রান করে না। দিস ইজ রিয়েল মার্কেট। আপনারা সবাই দেখেছেন যে আমি রিয়েল মার্কেটে ট্রেড করি। কেন রিয়েল মার্কেটে ট্রেড করি? জাস্ট ফর কি? রিয়েল মার্কেট ট্রেড করার পেছনে কারণটাই হচ্ছে একটা, যে আমি রিয়েল নলেজটাকে, কারণ আমার মধ্যে রিয়েল নলেজ, আমি তো রিয়েল মার্কেটেই ট্রেড করব, তাই না? দ্যাটস ট্রু, দ্যাটস ইউনিভার্সাল ট্রুথ। হ্যাঁ, সো এসএমসি আইসিটি ট্রেডাররা আগে থেকে টার্গেটগুলো জানতে পারে। আর আপনাদের পার্সোনাল কিছু জানা থাকলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, পার্সোনালি মেসেজ করবেন। এবং আমার এক্সপ্লেনেশনগুলো আমি চেষ্টা করেছি সর্বোচ্চ মাপের এক্সপ্লেন করার জন্য, সর্বোচ্চ। আর অনেক কিছু বলেছি, সেগুলো নোট করে রাখার চেষ্টা করবেন এবং প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইন ডেমো অ্যাকাউন্ট। ক্লিয়ার? তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কিছু শেখার আগ্রহ প্রকাশ করেছেন বা শিখতে চাচ্ছেন বা শিখতেছেন, তাহলে বোঝা যাবে। এছাড়া বোঝা খুবই মুশকিল বিষয়, ঠিক আছে? শুধু দেখা, আপনি যদি একটা জিনিস কি জানেন, একটা মজার বিষয় হচ্ছে, আপনি যদি শুধু দেখেই শেষ করে দেন, শেখার কোনো আগ্রহ প্রকাশ করলেন না, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। আপনি যদি এন্টারটেইনমেন্টের জন্য এখানে আসেন তাহলে হিসাবটা আলাদা। আর যদি বলেন যে না আমি শেখার জন্য আসছি, তাহলে অবশ্যই আপনি কি করতে হবে, আপনাকে অবশ্যই আপনাকে জিনিসগুলো অ্যাপ্লাই করতে হবে। যদি অ্যাপ্লাই করেন তাহলে
ইউ আর দ্য পারফেক্ট, আপনি জার্নাল হবেন। আর যদি অ্যাপ্লাই না করেন আপনি কি হবেন, আপনি জাস্ট এন্টারটেইনমেন্ট করার জন্য এখানে আসছিলেন, হ্যাঁ। আর অথবা গ্যামলিং করার জন্য, যে কীভাবে গ্যামলিং করে বাইনারিতে ট্রেড করা যায়, না, দিস ইজ রিয়েল নলেজ নিয়ে কাজ করবেন, নট সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। এখানে তো সাপোর্ট রেসিস্ট্যান্স থাকা সত্ত্বেও মার্কেট কেন ব্রেক করলো, আমি এখানে ট্রেড নিলাম, কেন নিলাম, আমি এক্সপ্লেনেশন যথেষ্ট চেষ্টা করেছি আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য। আর বাকিটা উপরওয়ালা জানে। মার্কেট এখন থেকে উপরে যেতে পারে এবং মার্কেটের লাস্ট গন্তব্য হচ্ছে মূলত এটা, এই যে এইটা প্রথম গন্তব্য হচ্ছে এটা মার্কেটের, ক্লিয়ার। সো মার্কেট একে হিট করার জন্য যেতে পারে। সো এই আর কি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে থাকেন যেভাবে থাকেন। আর একটা দুঃখের বিষয় হচ্ছে আপনাদের জন্য একটা পাবলিক গ্রুপ খুলেছি, যে গ্রুপে কোনো ধরনের কোনো পেইড করতে হবে না, কোনো আমার এফিলিয়েট লিঙ্ক থেকে আপনাদের জয়েন করতে হবে না, ঠিক আছে। আপনাদের এফিলিয়েট লিঙ্ক থেকে জয়েন করতে হবে না, এত কিছু বলা হবে না। ওইখানে 100 মেম্বার হলে আমি একটা আপনাদেরকে প্রতিদিন যখন আমি ট্রেড করি বা ট্রেডে বসি, আমি লাইভ ট্রেড করব আপনাদের সাথে, আপনারা শিখতে পারবেন, আমি এক্সপ্লেইন করব, দেখবেন আমি লাইভ ট্রেড করব। কিন্তু মেম্বার মাত্র 6-7 জন ভাই, এই মানে আমার সাবস্ক্রাইবার 1200 না 1300 সামথিং, কিন্তু মেম্বার 6-7 জন। তার মানে আপনারা পারেন, তাই না? আপনারা তো সবই পারেন, তাহলে তার দরকার নেই সেটাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং এই যে বলেছি মার্কেটকে টার্গেটকে হিট করতে যেতে পারে, গিয়েছে, এটাই হচ্ছে মেন বিষয়, ক্লিয়ার। এখন নেক্সট ক্যান্ডেল আপনি এমনও হতে পারে যে হিট করার পরেও আবার বায়ার আসতে পারে, নেক্সট ক্যান্ডেল আবার হিট করার পরেও বায়ার আসতে পারে, পসিবিলিটি অনেক। বাট এটা যদি ব্রেক করে, অ্যাকচুয়ালি যদি ব্রেক করেই, সরি এটা না, আমার টার্গেট হচ্ছে যে এটা, নেক্সটে বায়ার আসার পসিবিলিটি অনেক, টু বি অনেস্ট, যেটা এখানে বায়ার আসার পসিবিলিটি অনেক, দেখি, লেটস সি। সো যাই হোক, এইভাবে ট্রেড করবেন ইনশাল্লাহ। আপনারা যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে মেসেজ করবেন, আমার পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে এবং টেলিগ্রাম চ্যানেলও জয়েন করে থাকবেন। আমার পার্সোনাল টেলিগ্রামে আপনারা যে কোনো কারণে আমাকে, আপনাদের কোনো কারণ জানা থাকলে বা কোনো বিষয় জানা থাকলে আমাকে মেসেজ করতে পারেন, এবং পাবলিক গ্রুপটাতে জয়েন হয়ে থাকবেন, সেটা আপনাদের জন্য খুবই বেটার হবে। এই যে বলেছিলাম বায়ার আসতে পারে এবং বায়ার আসবে অ্যাট দ্য এন্ড, বিকজ এটা আপনাকে জানতে হবে, আগে থেকে প্রিডিকশন করতে হবে, আগে থেকে জানতে হবে। অ্যাট দ্য এন্ড বায়ারই আসবে, এটা ওর ক্ষমতা নেই ওর সেলার আনবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।